আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তারপর জানিয়ে দিব ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনের নতুন কমিটি গঠন। আরও জানিয়ে দিব গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলেই শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই রেজা পাহলভি। ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 16 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, যার সংখ্যা ছিল 800-এর বেশি। ধন্যবাদ। এর আগে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে গুরুতর পরিণতি হবে বলে ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এই মন্তব্যের পরই মৃত্যুদণ্ড বাতিলের খবর সামনে আসে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তারা নাকচ করে দেয়। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা HRAN-এর তথ্যমতে চলমান বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত 2577 জন নিহত হয়েছেন, এর মধ্যে 2423 জন বিক্ষোভকারী। যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় 2000 বলে স্বীকার করেছে। ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশ্বে প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজ নিজ প্রভাব বলয় সম্প্রসারণে সক্রিয়। বিশ্লেষকদের মতে এই শক্তিনির্ভর কৌশল একটি নতুন বৈশ্বিক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন, চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাববলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন এই তিনটি দেশই একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির ওপরও পড়তে পারে। এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বর্তমানে তার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলকে পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিম গোলার্ধকে। সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টদের ধারণায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে ওঠে, যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট নীতির বাস্তবায়ন, যেখানে অগ্রাধিকার দেয়া হচ্ছে এমন বিষয়গুলোকে যেমন অভিবাসন, অপরাধ ও মাদক পাচার, যেগুলো সরাসরি মার্কিন নাগরিকদের জীবনে প্রভাব ফেলে। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সাম্প্রতিক মন্তব্যে বলেছেন, বিশ্ব এখন শক্তি দ্বারা শাসিত, প্রভাব দ্বারা শাসিত, ক্ষমতা দ্বারা শাসিত, যা 70 ও 76-এর দশকে হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সনের বাস্তববাদী, আদর্শহীন পররাষ্ট্রনীতির সাথে তুলনার অবকাশ সৃষ্টি করতে পারে। তবে এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হতে পারে বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি ও থিওডোর রুজভেল্টের আমেরিকান সাম্রাজ্য সম্প্রসারণের নীতি। 1823-এর মনোরনীতি, যা ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ থেকে পশ্চিম গোলার্ধকে মুক্ত রাখার কথা বলেছিল, তার ভিত্তিতে রুজভেল্ট দাবি করেন যুক্তরাষ্ট্রকে পুরো আমেরিকা মহাদেশে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনের নতুন কমিটি গঠন। গাজায় যুদ্ধোত্তর শাসন ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি NCAG গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 16 জানুয়ারি হোয়াইট হাউস জানায় এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, আলী সাথ নামে একজন প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন। এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2803/2025-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় এবং বাস্তবায়ন তদারকিতে একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। গাজায় মাঠ পর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই ম্লাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স, যিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ ও মানবিক সহায়তা নিশ্চিত করবেন। এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা। এর আগে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এক প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান এবং ২০২৭ সাল পর্যন্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলেই শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন না দেয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তিনি তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। তবে কোন কোন দেশের ওপর এই নতুন শুল্ক আরোপ করা হতে পারে অথবা নিজের লক্ষ্য অর্জনে আমদানির উপর এমন কর বসাতে কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। ভেনেজুয়েলার ঘটনা টেনে ট্রাম্প ডেনমার্ককে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শক্তির পথও যেতে পারে ওয়াশিংটন। তিনি বলেন, এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের মারিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আর উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেও। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন। আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে একটি পলিটিক্যাল বিপর্যয়, এমন সতর্কবার্তা দিলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ নেবে না তার দেশ। পোল্যান্ডের এই সিদ্ধান্তে নতুন করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, রেজা পাহলভি। আয়াতুল্লাহ আলী খামেনি যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহের ছেলে রেজা পাহলভি। পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবেন। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিপ্লবী গার্ডের উপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে জাহাবাদীদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্প বলেন, কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ৮০০-এরও বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা, মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইসরায়েলও যুক্তিগতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে, ইরান ইস্যুতে এখনও সব বিকল্প ব্যবস্থা খোলা আছে। নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। গত বছরের ২৮ ডিসেম্বরে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে দেশজুড়ে আন্দোলনের রূপ নেয়।